রুহু দেখছেন তো না আপনারা? কে কে দেখেছেন? দাদা যখন মরে গেছিল দেখছেন কোন দিক দিয়ে বের হয় রুহুটা? দাদি যখন মরছে কোন দিক দিয়ে বের হয় দেখছেন? আব্বা যখন মরছে কোন দিক দিয়ে বের হলো দেখেছেন নাকি? দেখা যায় না। জীবন মরণের মাঝখানে আল্লাহ রুহু দিলেন। এই রুহু আছে। মিজানুর রহমান আজহারী হাত নাড়ায়, কোরআন তেলাওয়াত করে, হাসে, কাঁদে। আপনাদের ভেতর রুহু আছে, আপনারাও হাসেন, নড়েন, চড়েন। রুহুটা যখন বের হয়ে যাবে লাশ হয়ে আমরা পড়ে যাব, ঠিক কি না? রুহু যতদিন থাকে ততদিন দেহটা জিন্দা। রুহু যখন শূন্যে উড়াল দেয় দেহটা তখন হয় মুর্দা, ঠিক কি না? আল্লাহ বললেন দুইটার মাঝখানে আমি রুহু রাখলাম। মক্কার কুরাইশরা জিজ্ঞেস করল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রুহু কারে বলে? তুমি দাবি করেছো তুমি নাকি নবী। তুমি যদি নবী হও রুহু কারে বলে বলো। বিশ্ব নবী বলেন না, আকাশের দিকে তাকান, কারণ আমার নবী নিচ থেকে কিছু বলতেন না। গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন, উপর থেকে যদি ওহী আসে বিশ্বনবী উত্তর দিবেন। আল্লাহ বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আপনি বলে দেন রূহটা আমার আদেশ। আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়। আল্লাহ ছাড়া এই ব্যাপারে কেউ জানে না, ঠিক কি না? আল্লাহ বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদের জ্ঞান একেবারে কম। কলিল, কলিল মানে অল্প। সবাই বলেন কলিল মানে কি? অল্প তোমাদের জ্ঞান। এই কলিলের ব্যাখ্যা কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাইয়েদনা খিজির আলাইহিস সালামের সাথে সাগরের মধ্যে ভ্রমণ করে নৌকা দিয়ে, নৌকার মধ্যে এসে বসেছে চড়ুই পাখি। চড়ুই পাখি ঠোঁট দিয়ে সাগর থেকে পানি খায়। পানি খাওয়ার কারণে ঠোঁটের মধ্যে পানি লেগে যায়। খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা, পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটের মধ্যে যতটুকু পানি লেগেছে এই পানিটা গোটা বিশ্বের সব মানুষের জ্ঞান, আর সাগরের সব পানি জলরাশিগুলো হলো আমার আল্লাহর জ্ঞান। কালিল, অল্প জ্ঞান। আল্লাহ বললেন, খবরদার রুহুর পিছনে দৌড়াবি না, রুহুর পিছনে ছুটবি না। ছুটে কোনো লাভ নাই। রুহু কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হয় কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আপনি আজীবন রুহুর পিছনে দৌড়াইয়াও রুহু বের করতে পারবেন, কারণ রুহু ঢুকে কার অর্ডারে, বের হয় কার অর্ডারে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল টিমের প্রধান বলল, আমি রুহু বের করে ছাড়ব, আমি রুহু বের করে ছাড়বো, এটার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো। I will be the Nobel laureate. রুহু বের করার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো। সবাই কয় কেমনে পাবেন? সে বলল, চল আমার সাথে মুমূর্ষু রোগী নিয়ে আয় কয়েকটা। আইসিইউর মধ্যে ভর্তি। আইসিইউ বুঝেন তো, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে থাকে, এরকম মাস্ক পরা, অক্সিজেন নেয়, ছাড়ে কৃত্রিম ভাবে। নিয়ে আয় কয়েকটা, গ্লাস ফিটিং করা, রুমের ভিতরে ঢুকানো হলো। বলল, চেক হিজ বিপি, ওর বিপি মাপ। বিপি মানে ব্লাড প্রেশার। মাইপা দেখে বিপি আছে, যে ধাক্কা মারে না, ধপ ধপ ধপ। যতদিন বেঁচে আছি ধাক্কাটা আছে না নাই, এই দমটা আছে না নাই? দমটা চলে গেলে আপনি বাঁচবেন, কি হইবেন? ঠুস হবেন, ঠিক কি না? বিপি মাপ, বিপি চেক করে দেখে লোকটা বেঁচে আছে। ব্লাড প্রেশার ধাক্কা দেয়। চেক হিজ ওয়েট, ওজন মাপ। এবার ওজন মেপে দেখে ওজন হলো 80 কেজি। জোরে বলেন কয় কেজি? 80 কেজি। এবার বলে, মুমূর্ষু রোগীটার মুখ থেকে অক্সিজেনের চেম্বার খুলে নে, মাস্ক খুলে নে। ডাক্তাররা বলল, অক্সিজেন খুলে নিলে তো মারা যাবে। মেডিকেল টিমের প্রধান বলে, মারা যাক, সমস্যা নাই, খুলে ফেল। মাস্ক খুলে ফেললো, অক্সিজেন নাই। লোকটার ছটফটানি বেড়ে গেল। ছটফট ছটফট করতে করতে লোকটা বিদায় নিল, মরে গেছে। এবার ডাক্তার বলে, বের কর, চেক হিজ বিপি, বিপি মাপ। পালস মাপ, দেখে পালস নাই। মরে গেলে পালস থাকে, বিপি থাকে না, কিন্তু ওজন থাকে কি থাকে না? ওজন থাকে। কয়বার ওজন মাপ? মরার আগে লোকটার ওজন ছিল কয় কেজি? জোরে বলেন। এবার ওজন মাপ, ওজন স্কেলের মধ্যে শোয়ানোর পরে ওজন দেখা যাচ্ছে মরার আগে ছিল 80 কেজি, মরার পর এখন হয়ে গেছে 78 কেজি। কমছে কয় কেজি? কয় পাইছি? সবাই কয় কি পাইছেন? কয় রুহু পাইছি। কয় কই পাইছেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পর 78 কেজি, 2 কেজি নাই। যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। এইটাই রুহু আমি পাইছি। কিন্তু বিজ্ঞানের নিয়ম হচ্ছে, যে কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না, আপনাকে আরো নমুনা সংগ্রহ করতে হবে। আরো মুমূর্ষু রোগী আনা হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে, গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকানো হলো। চেক দা বিপি, বিপি মাপ, ব্লাড প্রেশার, ওকে। ওয়েট, ওজন কত? এটার এই লোকের ওজন 70 কেজি। সবাই বলবেন কয় কেজি? এবার ওই লোকটার মাস্ক খুলে ফেলা হলো, অক্সিজেন মাস্ক। এই লোকটাও ছটফট ছটফট করে, ছটফটানি দিয়ে এই লোকটাও মরে যায়। এবার বলে বিপি মাপ। মরা লোকের বিপি আছে?
নাই, কিন্তু ওজন আছে না নাই? ওজন স্কেলে শোয়ানো হলো, এই লোকটার মরার আগে ওজন ছিল কয় কেজি? এবার ওজন দিয়ে দেখে লোকটার ওজন হয়ে গেছে মরার পরে 71 কেজি। এবার যাবি কই? 1 কেজি মিলাবি কি দিয়া? মরার আগে বলছে, আগেরটার ক্ষেত্রে বলছে 2 কেজি কম, আগে ছিল 80 এখন 78, যেটা উড়াল দিছে ওইটাই রুহ এবার বাড়ছে 1 কেজি। কই যাবে? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবি, ওজন মাপতে পারবি, অনেক খেলা দেখাতে পারবি, মাগার রুহ খুঁজে পাবি না। ঠিক কি না? কারণ মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান আমি যতটুকু দিয়েছি একেবারেই কম। মরে গেলে এক একজনের এক এক অবস্থা হয়, কারোর শরীর জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়, কারোটা ফেসফেসে হয়ে যায়, গ্যাস বের হয়ে যায়, পাতলা হয়ে যায়। ওজন কম বেশি দিয়ে রূপ ধরা যাবে। এজন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবন বানালাম, মরণ বানালাম, আমরা বললাম আল্লাহ জীবন মরণের এই খেলায় নেমে আপনার কি লাভ বলেন তো? আমরা জীবন পাবো, মরণ পাবো, আপনার কি লাভ? তাই না? আল্লাহ বললেন লাভ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমরা কেমন করে ভালো আমল করো। কে কে ভালো আমল করো তোমাদেরকে পরীক্ষা করতে চাই। পুরো দুনিয়াটাই পরীক্ষা, ঠিক কি না? আমরা এখন আছি পরীক্ষার হলে। আমরা কোথায়? জোরে বলেন, আমরা কোথায়? যারা ধনী আল্লাহ তার ধন দিয়ে পরীক্ষা করে, সে শুকরগুজার হয় কিনা। যারা গরিব তাদেরকে আল্লাহ দরিদ্র বানিয়ে পরীক্ষা করে, আল্লাহর শুকর করে কিনা। যে ছেলে হলো আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে, যে মেয়ে হলো তারে মেয়ে বানিয়ে পরীক্ষা করে কে? আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক, জীবন মরণের মালিক, আর কি করেন আপনি বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বললেন আকাশের দিকে তাকিয়ে দেখ, পুরো আকাশটারে 7টা স্তরে বিন্যস্ত করেছে কে? একটার চেয়ে আরেকটা বড়। আমরা যেটা দেখি মহাশূন্য, এটা আকাশ না, এটার উপরে আকাশ। এটা প্রথম আকাশের মহাশূন্য, তারপর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, দ্বিতীয় আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। বিশ্বনবী বললেন তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। ওইটার চেয়ে 3 নাম্বারটা বড়, 4 নাম্বারটা আরো বড়, অনেক বড়। আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তোমাদের প্রথম আকাশটার মহাশূন্যটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি। তারা আছে না নাই? রাতের বেলা তারার মেলা দেখতে সুন্দর লাগে, কি লাগে না? এই ছোট্ট ছোট্ট এরকম দেখা যায় না? তারাগুলো তো সাইজে এতটুকু না, আসলে কতটুকু? এই যে আকাশ দিয়ে বিমান যায় এতটুকু দেখা যায়, এইভাবে ধরা যায়, মনে হয় আমি নিজেই ধরতে পারবো। আসলে কি ধরতে পারবো? ভিতরে আছে 300 লোক, ঠিক কিনা? দূরে থাকার কারণে ছোট দেখা যায়। এই তারাগুলো এত এত দূরে, এই জন্য ছোট লাগে, আসলে ছোট না। এই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই জন্য একটা রুটির মতো মনে হয়। কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল। চিন্তা করতে পারেন, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? তার মানে কি সূর্যই সবচেয়ে বড়? না, আরো আছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এটা ক্যারিনা, বেটেলজিউস, অভাব নাই। চলেন আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারা থেকে একটু ঘুরে আসি। আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। এইটাতে আমরা সবাই মিলে যাব ইনশাআল্লাহ। কোন? আরে জান্নাতে গেলে এরকম কত তারা আমগো পিছনে ঘুরবে, ঠিক কি না? এটা কত দূরে জানেন? 4.23 লাইট ইয়ার, 4.23 আলোকবর্ষ দূরে। তার মানে অনেক দূরে। রকেট লাগবে, স্পেস শাটল, মহাকাশ যান লাগবে, স্পেস ক্রাফট। স্পেস ক্রাফট বুঝতে কঠিন হলে আমি বলবো রকেট। রকেট দিয়ে আমরা যাব। সবচেয়ে দ্রুত যে রকেটটা দিয়ে বিজ্ঞানীরা গিয়েছিল চাঁদে, অ্যাপোলো 11 এটার নাম, চাঁদে নেমেছে 1969 সালে। নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, মাইকেল কলিন্স এরা গিয়েছিল। এবার আমরা যাব। কোথায় যাব? পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যাব, 4.23 লাইট ইয়ার দূরে। এই যানবাহনটা কত দ্রুত চলে এটা একটু শুনেন। এই স্পেস শাটল অ্যাপোলো 11 এটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবেন।
একটা মহাকাশ যান ৩৯,০০০ কিলোমিটার বেগে ছুটে প্রশান্ত মহাসাগরের মাঝখানে পুয়ের্টো রিকো প্রায় ৩৩,০০০ ফিট গভীর ঢুকানোর পরে তারা দেখে না, পাইপ যতই ঢুকানো হয় পাইপগুলো গলে গলে পানি হয়ে যায়, পাইপগুলো গলে গলে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়, কোনো পাইপই খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়ে। তার মানে ভিতরে আগুন আছে না নাই? প্রমাণ হলো আগুন আছে। এবার জানতে চাইলো আগুনটা কি, মানে আগুনটা কেমন পাওয়ারফুলি এটা দেখতে চাই। এবার চিফ বলল ফায়ার প্রুফ পাইপ নিয়ে আসো। কি প্রুফ? জোরে বলেন না। ফায়ার প্রুফের পাইপ, যেটা ভিতরে ঢুকালে আগুনে গলবে না। নেভাল একাডেমি এবার আমেরিকা থেকে আনলো ফায়ার প্রুফের পাইপ। দেখি তো আগুনটা কি মানের, কত ডিগ্রি সেলসিয়াসের। ঢুকা ৩৩,০০০ ফিট শেষ, আরো ঢুকা। রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরি শিলা। এবার ঢুকাচ্ছে, যত পাইপ ঢুকায় ফায়ার প্রুফের পাইপ। ফায়ার প্রুফ চিনেন তো, আগুন ধরে না। বুলেট প্রুফ বুঝেন? ডোনাল্ড ট্রাম্পের গালিতে গুলি করলেও গুলি ঢুকবে না, কারণ এটা বুলেট প্রুফ। ওই পাইপ যেটা এবার ঢুকালো এটা ফায়ার প্রুফ, আগুন ধরবে না। আগুনের মধ্যে পাইপটা সারাদিন রেখে দিল, পাইপের কিছু হবে না। ওই পাইপ যখন ঢুকাতে শুরু করলো, ঢুকাতে ঢুকাতে পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা, এগুলো পার করার পরে যখন ভিতরে পাইপ ঢুকায়, দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে আগুন হয়ে যায়, গলে গলে পানি হয়ে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে, ধোঁয়া হয়ে যাচ্ছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে পৃথিবীর ভেতরে আগুন আছে না নাই? আল্লাহ বললেন গোলাম মনে করো না আমি তোমাদেরকে ধরতে পারবো না, মাটির নিচে আযাব আছে, উপরে আযাব আছে না নাই? মাঝে মাঝে শিলা বৃষ্টি দেয় কে? শিলা বৃষ্টি দেয়, ফসলগুলো থাকে না, সব শেষ। অ্যাসিড রেইন, শিলা বৃষ্টি, উল্কা বৃষ্টি দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারেন, ঠিক কি না? এরপরে আল্লাহ বললেন গোলাম পাখির দিকে তাকাও। কোন দিকে তাকাবেন? যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও। কোন দিকে তাকাও? আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না? সুবহানাল্লাহ। এই যে পাখিগুলো থাকে ফাওকাহুম সাফাতিন, পাখিগুলো কেমনে ডানা মেলে উড়ে বেড়ায়, এভাবে উড়ে না? দেখছেন? আবার নামার সময় ডানা গোটায়, ডানা ঝাপটায়, কেমন করে পাখিগুলো উড়ে। শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে। এই পাখিগুলোরে শূন্যে ধরে রাখলো কে? আল্লাহ ধরে রেখেছে। কেউ ওদেরকে শিখায় নাই, শিখিয়েছে আল্লাহ। হাঁসের বাচ্চাগুলো জন্মের পরে পানিতে নেমে যায়, সাঁতার কাটতে শুরু করে দেয়, পা নাড়ায়, পাখা নাড়ায়। কে হাঁসের বাচ্চারে শিখালো যে এমনি সাঁতার কাটবি? কে শিখাইছে? গাভীর পেট থেকে বাছুর বের হয়, দাঁড়ানোর পরেই মায়ের ওই গাভীর ওলানের মধ্যে ঢু মারে কি মারে না? কে ওরে বললো এদিকে গুতা মারলেই তোর রিজিক বের হবে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন পাখির দিকে তাকাও। আওয়ালাম ইয়ারাও ইলা তাইর, কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই? পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না? এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। এরপর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, নাম কি? হুদহুদ। ওয়া তাফাক্কাদাত তাইরা ফাকালা মালি লা আরাল হুদহুদ। পাখি কই? ওইটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে। সাইয়েদনা সুলাইমানের সিংহাসনও চড়তো, পাখিটাও চড়তো। আর কত হাজার ফিট নিচে সুমিষ্ট পানি আছে, এত উপর থেকে ওটা দেখে দেখে বলে দিতে পারতো। কোন সুবহানাল্লাহ। আবার জান্নাতে যখন যাবেন আপনাদেরকে ভুনা পাখির গোশত খাওয়াবে কে? কত পাখির কথা আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, ডোন্ট দে সি টু দ্য বার্ডস। পাখির দিকে কি তারা তাকায় না? কি করে পাখিগুলো উড়ে? পাখির মধ্যে তো আমি নিদর্শন রেখেছি। এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড। নাম শুনছেন? নর্থ আমেরিকাতে পাওয়া যায়। এটা যখন প্রাপ্তবয়স্ক হয় তখনই এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। কয় ইঞ্চি? 3 ইঞ্চি। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে, এই পাখি সামনে উড়ে, এট দ্য সেম টাইম পেছনে উড়ে। কোন পাখি এমনি উঠতেছে আবার পিছনে উঠতে দেখছেন? এই হামিং বার্ড সামনে উড়ে, পেছনে উড়ে। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। কয়বার? আপনি কয়বার হাত নাড়াইতে পারবেন এক সেকেন্ডে? হ্যাঁ, জোরে মারলে তো 5টা, কিন্তু এই পাখি মারে 80টা। সুবহানাল্লাহ পড়েন। এরকম হাজার হাজার পাখি বানিয়েছে কে?
আলপিন সুইফট, সাউথ ইউরোপে একটা পাখি আছে। এই পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় থাকে টানা 8 মাস। কয় মাস? 8 মাস। 8 মাসে মেঘের আপ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, উড়ন্ত অবস্থায় মলত্যাগ করে 8 মাসে একবার নেমে আবার উড়াল দিলে আবার 8 মাস। সুবহানাল্লাহ কইবেন না? আছে হোমা বার্ড, জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখে না, এগুলো দেখলে কপাল ঘষে ঘষে সেজদা দিতে মন চাইবে কারে? এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্যে থাকতেই ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও উড়াল দিতে শুরু করে দেয়। কোন সুবহানাল্লাহ! এজন্য আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? কত ধরনের পাখি আমি তৈরি করে রেখেছি। বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম when they fly। পাখি যেমনে ওড়ে বিমানও তেমনি ওড়ে। পাখির উপর গবেষণা করে দুইজন ইহুদি লোক বিমান বানিয়েছে, উইলভার রাইট, অরভিল রাইট, 1903 সালে, আমেরিকান নাগরিক। পাখি নিয়ে গবেষণা করে। আমগো সময় নাই, আমরা তো ও শেফালি, জর্দামেশালি, তোকে দেখে গাই, রিমিক্স কাওয়ালি আছে না নাই? আমরা দুম্মা চলে দুম। আমরা ক্রিকেট খেলা দেখি, ছোট্ট একটা বল, এই বলের পিছনে সবাই ছুটি, আর ইহুদিরা গোটা পৃথিবীটারে বল বানিয়ে ওইটা নিয়ে খেলে। ঠিক কি না? পাখি আর বিমান একরকম চলে। এটা আবিষ্কার করলে দুই ভাই, পাখি নিয়ে গবেষণা করলো দুই ভাই। যেই কোরআন আল্লাহ পাখির কথা বললেন আমরা করতে পারি নাই, করছে ওই দুই ভাই। আমরা মদ আর নারী নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? ওই দুই ভাই গবেষণা শুরু করলো, পাহাড়ে শুয়ে শুয়ে পাখির ছবি আঁকে, পাখিটা কেমনে টেক অফ করে, কেমনে ফ্লাই করে, কেমনে ল্যান্ড করে। গবেষণা শুরু হয়ে গেল, করতে করতে বানিয়ে ফেললো প্লেন। সেম পাখি যেমনে উড়ে বিমানও তেমনি উড়ে, বানিয়ে ফেললো। কিন্তু এখনকার বিমানের মতো না, ঢাকনা নাই, কিচ্ছু নাই, ইঞ্জিন একটা নিয়ে উড়ে আবার ধপাস করে পড়ে, ওরে আবার ধপাস করে পড়ে, আবার উড়ে আবার ধপাস করে পড়ে। হঠাৎ এমন একটা বিমান বানালো, এটা আর পড়ে না, খালি উড়ে। সুবহানাল্লাহ। এতদিন মানুষের স্বপ্ন ছিল, হায় রে পাখি উড়ে, আমরাও যদি উঠতে পারতাম। এবার মানুষের স্বপ্ন পূরণ হলো, মানুষও এখন উড়ে। আজকে আমি নিজে উঠছি, ঠিক কি না? আপনারা যখন হজে যাবেন আপনারাও উড়বেন। তারা আমেরিকা থেকে চলে গেল ফ্রান্সে। আমেরিকায় এই বিমানের খাওয়া নাই, তখন আমেরিকা অনেক গরিব ছিল। ফ্রান্সের এক প্রিন্স অনেক টাকা ডোনেট করলো, তারা প্রথম কমার্শিয়াল প্লেন ফ্রান্সের এক সিটি থেকে আরেক সিটিতে নামালো। শুরু হলো মানুষের উড়ার স্বপ্ন। এরপরে মানুষ বিমান বানায়, ফাইটার জেট বানায়, ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায়, বোম সুপারসনিক বানায়। আগে ছিল কনকর্ড, সবচেয়ে দ্য ফাস্টেস্ট প্যাসেঞ্জার প্লেন, সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান। আর বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক। ডবল ডেকের বিমান শুরু হলো। রাশিয়াতে আছে A380 বোয়িং, পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান। 525 জন লোক নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ আসতে বললেন। 525 জন মানুষের 2-3টা করে লাগেজ আছে না নাই? বিমানের ওজন আছে না নাই? এই 600 জনের খাবার আছে না নাই? এগুলো নিয়ে শূন্যে উড়াল দেয়। পাখির মধ্যে নিদর্শন রেখেছে কে? আগে ছিল প্রত্যেক দেশের সেনাবাহিনী, আর ছিল নৌবাহিনী। বিমান আবিষ্কারের পরে শুরু হলো এয়ারফোর্স, বিমান বাহিনী, ঠিক কিনা? এখন যুদ্ধ আর জমিনে করে না, পানিতে করে না, উপর থেকে এক বোমা মারে। আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় ফ্যাট ম্যান মাইরা দিল, পুরা জাপান শেষ। জাপান পুরা ছারখার হয়ে গিয়েছে। শুধু জাপানের ওই এলাকায় শেষ হয় নাই, ওই এলাকা থেকে যত লোক এরপরে জন্মগ্রহণ করেছে সব বিকলাঙ্গ, কারো হাত নাই, কারো পা নাই। এই অ্যাটমিক রেডিয়েশনের পাওয়ার, চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন, গোলাম ও শিক্ষাবিদ নাস্তিকেরা, তোমরা কি পাখির দিকে তাকাও না? আমি আল্লাহ পাখির মধ্যে এমন নিদর্শন রেখেছি, পাখির দিকে নজর করো, পাখির রব আল্লাহরে খুঁজে পাবা, ঠিক কিনা? এরপর সূরাটা আল্লাহ শেষ করলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। একদিন যদি টিউবওয়েল চাপার পরে পানি না পাও, মোটর ছাড়ার পরে দেখো পানি বেরোয় না, টিউবওয়েল চাপতেছো পানি নামে না, তুমি করে পানি দিব কে? ডোনাল্ড ট্রাম্প নাকি? নাকি আপনাকে এমপি দিতে পারবে? পানির মালিক কে? এজন্য পানি কার কাছে চাবেন? নাকি মেঘের কাছে চাবেন?
নাকি ইসরাফিলের কাছে চাবেন, নাকি মিকাইলের কাছে, নাকি ইন্দ্রের কাছে? হিন্দুরা পানি চায় ইন্দ্রের কাছে। ইন্দ্র দেবতা আছে না নাই? ওরা মনে করে ইন্দ্র দেবতা পানি দেয়। আবার আমরা বৈশাখীর কাছে চাই কি চাই না? বৈশাখীর কাছে চাওয়া যাবে না, ইন্দ্রের কাছে চাওয়া যাবে না, মেঘের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? একজনই আমাদেরকে বৃষ্টি দিতে পারেন, একজনই আমাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেন। তিনি কে? কে দিতে পারে? কে দিতে পারে? সে আল্লাহ বললেন, গোলাম আমি মিষ্টি পানি দেই, আবার আমি লবণাক্ত পানি দেই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এইদিকে লোনা পানি, এইদিকে মিঠা পানি একটার একটার সাথে মিশে মাঝখানে ব্যারিকেড দিল কে? এই পানিটার টেম্পারেচার কম, এটার টেম্পারেচার বেশি, এটার সল্টের ডেনসিটি কম, এটার ডেনসিটি বেশি, এটার কালার একরকম, এটার কালার আরেক রকম, মিশে না। বিমান থেকে আপনি দেখবেন, অথবা দৌলতিয়া ফেরিঘাটে যান, বাংলাদেশেও দেখা যায় পদ্মার এই পানি একরকম, এই পাশে আরেক রকম, এটার সাথে আরেকটা মিশে। আমি মিশরে দেখেছি নীল নদের পানি মেডিটেরানিয়ান সি, ভূমধ্য সাগরের সাথে মিলে একই সাথে সাগর বয়ে যায়, কিন্তু মাঝখানে ব্যারিকেড দিয়েছে কে? আরো জোরে কে? আবার আল্লাহ বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। দুনিয়ার সব প্রাণীগুলোরে আমি পানি থেকে বানিয়েছি। সব প্রাণী হয়েছে পানি থেকে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরাও তাই বলে। ওরা বলে পানি থেকে পৃথিবীর প্রথম প্রাণ অ্যামিবা। ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। এক কণা, শৈবালের মতো জীবকণা, এটা নাকি পানি থেকে আসছে। অ্যামিবা ছোট্ট। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন। এভাবে বিভিন্ন স্পিসিস গুলো ডেভেলপ করেছে। ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন সব প্রাণগুলো পানি থেকে বানালাম। বিজ্ঞানীদের এখন গবেষণা পানি থেকে নাকি সব হয়েছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দেওয়ার দরকার আমি দিয়েছি। কলা গাছের মধ্যে কূপ মেরে দেখবেন পানি আছে না নাই? আবার খেজুর গাছের মাথার মধ্যে শীতকালে কেটে দিলে পানি আছে না নাই? রাস্তার এই পাশে খেজুর গাছ কেটে দিলে পানি পড়ে, একই রকম দেখতে এই পাশে নারকেল গাছ, ওইটার মাথায় কাটলে পানি পড়ে নাকি? সুবহানাল্লাহ কইতে মন চায় না? একরকম গ্যান্ডারি ইক্ষু আর বাঁশের কঞ্চি গ্যান্ডারির মতো, ঠিক কিনা? ইক্ষু গুলো মিলের মধ্যে ঢুকালে সুগার বের হয়, চিনি বের হয়, রস বের হয়। বাংলাদেশের সব বাঁশ গাছগুলো কেটে যদি ইক্ষু মিলে দেন, এক ফোঁটা রস বের হবে নাকি? আল্লাহ বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দরকার দিয়ে দিলাম। তরমুজে যতটুকু পানি বেলের ভেতরে ততটুকু নাই, ক্ষীরার ভেতরে যতটুকু পানি দিলাম আপেলের ভেতরে তত রস নাই, আপেলে যতটুকু রস আছে ডাবের ভেতরে তত নাই, আরো বেশি আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, গোলাম আমারে চিনোস না? পানি একদিন বন্ধ করলে বুঝবি আমি কে। অমি আবার টিউবওয়েল চাপলে ঠান্ডা পানি, একদিন চাপ দিয়ে দেখলেন ফুটন্ত গরম পানি, খেতে পারবেন? মোটর চাললেন, দেখলেন টকবগে গরম পানি বের হয়, খেতে পারবেন? এজন্য সূরা মুলকের শিক্ষা হলো আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আমাদের কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আল্লাহর। আমাদেরকে নেয়ামত দিয়ে ধন্য করেছে কে? এজন্য বিপদে আপদে সকালে বিকালে একজনের জিকির চলবে, তিনি কে?